রাত 12:45। সাংবাদিক নিহারের ফোনটা বেজে উঠল। অপরিচিত নম্বর। একটু দ্বিধা নিয়ে ধরল সে। ওপাশ থেকে এক কর্কশ কণ্ঠ, আমি মরেছি, আমার খুনি তোমার পাশেই। নিহার হতভম্ব, কে আপনি? এসব বাজে কথা বলবেন না। কণ্ঠটা ফিসফিস করে, আমি কাল রাতেই খুন হয়েছি, তুমি রিপোর্ট করেছ আমার মৃত্যু। নিহার আতঙ্কে ল্যাপটপ খুলল। হ্যাঁ, সে গতকালই একজন নাম না জানা মৃত ব্যক্তির খবর কভার করেছিল। ফাইল খুলে ছবি দেখল, হুবহু সেই ভয়ঙ্কর কণ্ঠের মালিক। গলা শুকিয়ে এলো, এটা সম্ভব না। কণ্ঠটা এবার হাসল, বিশ্বাস হচ্ছে না? তাহলে পিছনে তাকাও। নিহারের গা শিউরে উঠল, ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো পেছনে। পেছনে কেউ নেই, কিন্তু জানালার কাছে স্পষ্ট প্রতিচ্ছবি, একটা ছায়ামূর্তি তার ঠিক পিছনেই। গা শিরশির করা ঠান্ডা নিঃশ্বাস অনুভব করল সে। ফোনটা কানে চেপে ধরল নিহার, কে তুমি? তোমার কি চাই? কণ্ঠটা ফিসফিস করে, তোমাকে, আমার জায়গায় নিতে এসেছি। হঠাৎ ফোনটা তার হাতে গলে পড়ল মেঝেতে। জানালার কাছে নিজের প্রতিবিম্ব দেখতে পেল নিহার, কিন্তু এবার, তার মুখটাই পরদিন সকালে খবরের কাগজে শিরোনাম।